জোরে বলবেন না সুবহানাল্লাহ। दिल का उजाला नाम मोहम्मद, आंखों का तारा नाम मोहम्मद, जन्नत के बातों पे अर्शे उला पर आदम ने देखा था नाम मोहम्मद, दिल का उजाला नाम मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद, पूछेगा रब तो हिलाया क्या क्या, मैं तो कहूँगा नामे मोहम्मद, दिल का जाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद, सल्ले अला का चेहरा सजा कर दुल्हे बना के नामे मोहम्मद, दिल का जाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद, अल्लाहुम्मा सल्ले अला वाला। একটু জিকির করুন আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি আমার মুরব্বী বাপেরা, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নাশিনা আমার আম্মা জানো বোনেরা, মহাসম্মানিত উলামায়ে কেরামগণ, বিশেষ করে এই মাদ্রাসার যিনি ডাইরেক্টর আমার প্রিয় ভাই আবুল হোসেন ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আজিকার দিনেতে শুভ সময়ে শুভক্ষণে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে কোরআন হাদিস শ্রবণ করবার মতো এবং আমার রাসূলুল্লাহর ঘর মাদ্রাসার খেদমতের জন্য আল্লাহ পাক আমাদের মতো গুনাহগারকে এই জান্নাতের বাগানে কিছু সময় বসার সুযোগ নসিব করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। শান্তির দূত সাম্যবাদের সদাচারী প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, সেই বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক দরবার শরীফে কোটি কোটি দরুদ ও সালাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সন্ধ্যা থেকে এই পর্যন্ত অনেক উলামায়ে কেরামের জবান থেকে বক্তৃতা শুনেছেন। বিশেষ করে ফুরফুরা শরীফ থেকে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি লাগতে জিগার আমার প্রিয় চাচাজান হুজুর কেবলা, তিনিও ওয়াজ নসিহত করেছেন, কিছু দান তুলে তিনি চলে গিয়েছেন। আমি গুনাহগার, সেই মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয় নম্বর খলিফা শাহ সুফি আহমদ আলী হামিদ শাহ জালি রাহমাতুল্লাহ আলাইহির আওলাদ মাজিরাই পীরডাঙ্গা দরবার শরীফ থেকে আপনাদের কাছে একটু দোয়া নিতে এসেছি। ভাইজান কিছু মনে করবেন না, আমার টাইম ছিল 11টা থেকে 1টা, আবার এখান থেকে আমি যাব মুর্শিদাবাদ, যেহেতু ওখানে আমি সার্ভিস করি, সেখানে আমার স্কুলে যেতে হবে। যাই হোক, দিনের প্রতিষ্ঠান এখানে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর জমিনে সর্বোত্তম ব্যক্তি সে যে কোরআন শেখায় আর যে শেখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন, আজকে এই গভীর রজনীতে আপনারা যে জান্নাতের টুকরার মধ্যে বসে আছেন, আপনাদের ঘামে ফলা পয়সা, আপনাদের রক্তগুলো আপনারা যারা দান করছেন, এই দান কিন্তু বিফলে যাবে না। আমি বসে বসে আমার আবুল হোসেন ভাইয়ের আব্বা নামে কথা বলছি ওই ঘরে,
আবার এই সাইন মিস্ত্রি হাফেজ সাইন মিস্ত্রি আমার ছোট ভাই, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের বাড়িওয়ালারা এই জমিটা দান করেছেন, আর আমার আবুল হোসেন ভাই তার তিনি পুরোপুরি বডিটাকে মাদ্রাসার জন্য ফেলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, সকলে বলবেন আল্লাহুম্মা আমিন। বিশ্বাস করুন আমরা হচ্ছি মুসলমান। আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলছো বান্দা, আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে রাখবো? বাবাজি ভালো করে বুঝবেন, আল্লাহ কোরআনে বলছেন। আমরা এখানে যারা বসে আছি বাদিকে তো অনেক মাশাআল্লাহ আমার অনেক যুবক ভাইরা বসে আছেন, ভালো করে বোঝেন। আল্লাহ কোরআনে বলছেন আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে রাখবো? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আমার ভাইরা আল্লাহ বলছে তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ ছেড়ে রাখবো? তোমাদেরকে ছেড়ে দেব, যা ইচ্ছা তোমরা তাই করবে? আমার ভাইরা আমার আল্লাহ পাকের সিস্টেম দেখেন। আল্লাহ বলছেন আমি আমার ভাইয়ের হাত ছেড়ে দিচ্ছি, ভাই ভাইয়ের হাত ছেড়ে দিচ্ছে, বাপ ছেলের হাত ছেড়ে দিচ্ছে, স্বামী স্ত্রীর হাত ছেড়ে দিচ্ছে, বন্ধু বন্ধুর হাত ছেড়ে দিচ্ছে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত মহব্বত করে, এত ভালোবাসে, বান্দা গুনাহ করে পাপ করে রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে আল্লাহ বলছো বান্দা আমি তোমাকে ছাড়ি না। জোরে বলেন, জোরে বলবেন না? এতগুলো মানুষ বসে আছে, মাদ্রাসার জলসা, মাশাআল্লাহ বহুদিন পরে এরকম একটা জলসায় আমি এসেছি, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, যদিও আমি প্রায় লেট করে, আমাকে অনেক পরে তুলেছে, তো হুজুরের পরে আমার ওঠার কথা, কিন্তু আমার ভাইজানেরা ভালো করে বোঝেন আজকে আপনারা যারা দান খায়রাত করছেন আপনারা কি মনে করছেন? আজকে আমি দেখছিলাম আমার আবুল ভাইয়ের হাতে মাশাআল্লাহ করে 50,000 টাকাও দিয়ে দিয়েছে। 50,000 10,000 আপনাদের কাছে কোনো ব্যাপারই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ দোয়া তৌফিক দিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার কাছে আপনারা দেবেন তো নাকি? আমি একটু হাত চাইবো ভিক্ষুকের মতো। ভাই বললো না যে পায়ে যদি ধরতে হয় আল্লাহর রাসূলের ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য মানুষের যদি পায়ে ধরতে হয় তা কি আছে, আমিও পায়ে ধরবো, কোনো অসুবিধা নেই। আমার ভাই ভালো করে বোঝেন, আজকে আপনারা যা দান করছেন বিশ্বাস করুন আজকে এই এত বড় আয়োজন, এই এত বড় আয়োজনে আজকে এই গ্রামের সব থেকে খুশিকে মানাচ্ছে জানেন? খুশি মানাচ্ছে আমাদের সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন তাদের রূহগুলো খুশি মানাচ্ছে। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাদের রূহগুলো খুশি মানাচ্ছে, কারণ তাদেরই বাচ্চাগুলো, তাদেরই ঘরের ছেলেগুলো, তাদেরই ঘরের যুবকগুলো তারা কিন্তু জান্নাতের বাগানে বসে আছে। বিশ্বাস করুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে ও বান্দা তোমাদের ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে আছি। জোরে বলেন, জোরে বলবেন না? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূল সাহাবাদের দিকে লক্ষ্য করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও আমার সাহাবারা, কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে পাল্লা থাকবে, ওই পাল্লাটার নাম হবে মিজানের পাল্লা। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের কোণে বসে আমার দয়ার নবী যখন জজ্জর করে কাঁদে, আল্লাহর রাসূলের প্রাণপ্রিয় সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
আনহু বিশ্বনবীর কাছে গিয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্না আমরা সাহাবারা সহ্য করতে পারি না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের কথা তোমাদেরকে কিছু বলে যেতে চাই। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝখানে, ও যুবকেরা, হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আছে বাবা। ও আমার ভাইজানেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদেরকে লক্ষ্য করে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক মানুষকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ও যুবকেরা, এই আমাদের সম্পদ, আমাদের গাড়ি, আমাদের স্ত্রী, আমাদের পুত্র, আমাদের বিল্ডিং বালাখানা, আমাদের অর্থ ভান্ডার, অর্থ সম্পদ সব কিছু ছেড়ে দিয়ে গহীন কবরে চলে যেতে হবে, ওই কবরের দিকে পাড়ি দিতে হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, কবরে যাওয়ার আগে নিজের আমলটা করার চেষ্টা করেন। কবরে যাওয়ার আগে আপনি একবার চিন্তা করে দেখেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার অর্থ ভান্ডার তোমাকে গ্রাস করে ফেলেছে কিনা কি? ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন কবরে চলে যাবে, কবরের মধ্যে তিনটে সওয়াল হবে। কিন্তু না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যখন কিয়ামতের মাঠ শুরু হয়ে যাবে, আল্লাহর হাতে যখন তারা জোটা গেলে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে আমার যখন কোন উম্মতি আল্লাহর বান্দা বান্দি যেই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে বান্দা যাবে, আল্লাহ পাক ওই বান্দাকে, আল্লাহ পাক ওই বান্দিকে পাঁচটা সওয়াল করবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার দয়াল নবী হযরত আলীকে লক্ষ্য করে বলছেন, ও আলী, তুমি কি জানো যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের এই পাঁচটা সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত আমার উম্মতিরা না দিতে পারবে, আল্লাহর দরবার থেকে এক চুল পা তুলতে পারবে না, এক চুল পা তুলতে পারবে না। আমার ভাইরা, অনেকে অনেক রকম কথা বলে। মাদ্রাসা চালাতে গেলে, আমরা বিশাল বড় মাদ্রাসা চালাই, বুঝলেন না, মাজরাই নিউ টাউন, পিডাঙ্গা দরবার শরীফ গিয়ে দেখে আসবেন। আমার ভাইরা, বিশ্বাস করুন, একটা মাদ্রাসা চালাতে গেলে যে কত খরচা, কত আয় করতে হয়, কত ব্যয় হয়, সেটা কল্পনার বাইরে। আবার এই মাদ্রাসা চালাতে যেও যারা দায়িত্ব নিয়ে মাদ্রাসা চালাচ্ছে, আবার তাদের উপরে অনেকে আঙুল তুলে তুলে কথা বলে। কিন্তু আমার ভাইরা, ভালো করে বোঝেন, আপনাদের অর্থগুলো, আপনাদের সম্পদগুলো আমরা যারা ব্যাংক ব্যালেন্স করে রেখেছি, আমরা যারা বাড়িতে আলমারির ভিতরে থাকে সাজিয়ে রেখেছি, আমরা যারা নিজের জমিন খরিদ করে রেখেছি, আমার ভাইজানেরা একটাবার চিন্তা করেন, মৃত্যু তো আমাদের হবে। আমার বাড়িতে এসি আছে, আমার বাড়িতে একদম সবকিছু, একদম আসবাবপত্র হাই-ফাই, বিশাল সেগুন কাঠের সবকিছু, কিন্তু আমার ভাইজানেরা হঠাৎ করে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আপনি যদি মারা যান, ও আপনার ওই সকল বড় আসবাবপত্র, আপনার বিল্ডিং, আপনার বালাখানা, আপনার ঘেরি, আপনার ফিশারি সব পড়ে থাকবে। যাবে সাথে কি বলেন তো বাবাজি, কথা বল, যাবে কি? যাবে আমল, আমল, ঈমান আর আমল, তাই তো? যাবে আমল। এখন আমল, আমরা দুনিয়াতে বেঁচে আছি, এই দুনিয়াতে বেঁচে আছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল সাহাবাদেরকে বলছে যে কাল কিয়ামতের মাঠ যখন শুরু হয়ে যাবে, মিজানের পাল্লায় তো সবার হিসাব নেওয়া হবে, আমারও হিসাব নেওয়া হবে, আপনারও হিসাব নেওয়া হবে, সবার হিসাব নেওয়া হবে। যখন হিসাব আল্লাহ নেবে, হিসাব নেওয়ার আগে আল্লাহ পাঁচটা সওয়াল করবে, পাঁচটা কোশ্চেন করবে। কটা করবে? এই কথা বলে পাঁচটা, তিরমিজি শরীফের হাদিস, পাঁচটা করবে। এখন বর্তমান সময়ে
যুব সন্ধিক করে আজকে আমরা তো বহু মাথা মেতে গেছি, বুঝলেন না কি মাথা মেতে গেছি। গত 1-2 মাস ধরে আমার যুবক ভাইরা সারা রাত ওরা ঘুমায়, কিন্তু এই 2 মাস ওরা ঘুমায়নি, সারাক্ষণ টিভির সামনে বসে মেসি রোনাল্ডোর খেলা দেখেছে। মেসি আর রোনাল্ডোর খেলা, মেসি কাপ জিতেছে, বিশাল ব্যাপার। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করো, আজকে বিশ্বনবী রাসূলুল্লাহর মাদ্রাসার সম্পর্কে, বিশ্বনবী রাসূলুল্লাহর মাদ্রাসার উন্নতি কল্পে আজকে যে জলসা হচ্ছে, আজকে আমার যুবকদের তোমরা যেমন মেসি কাপ নিয়েছে বলে তোমরা হই হই করে আনন্দ করেছো, ডিজে মেশিন চালিয়ে তোমরা হই হই করেছো, আজকে তোমরা রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করছো। তুমি রাসূলুল্লাহর উম্মত তখনই তুমি সার্থক হবে, তখনই আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ রাসূলের ভালোবাসা তখন তুমি পাবে। আজকে আল্লাহর রাসূলের ঘর এই একতলা হয়েছে, দুতলা হয়েছে, তখন তোমাদের দ্বারায় 4 হবে, যখন 4 হবে তোমাদের উদ্যোগে আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত ইচ্ছা করলে রাসূলুল্লাহর মহব্বতকারী, রাসূলুল্লাহর ভালোবাসার পাত্র যদি এই জান্নাতের টুকরার মধ্যে বসে থাকে, আমার দয়ার নবী মদিনা শরীফ থেকে, সবুজ গম্বুজের নিচে থেকে, আমার দয়ার নবী রওজা আকদাস থেকে এই জান্নাতের বাগানে রূহানি হালাতে হাজির হতে পারেন। জোরে বলেন, এই জোরে বলবেন, পারে কি পারে না কথা বলে। এই আমার রাসূল মুর্দা না জিন্দা? আমার রাসূল হচ্ছেন জিন্দা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়ার নবী বলছেন ইন্না লিল্লাহিল মালাইকাতান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ, এই জমিনের উপরে বিচরণ করে, ওয়ায়ুবাল্লিগুনি মিন উম্মতি সালামা, আর এই উম্মতি গুলো যখন রাসূলুল্লাহর প্রেমে মশগুল হয়ে রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়ে, সালাম শরীফ পড়ে, ওই দরুদ সালামটাকে আল্লাহর যে ফেরেশতাগুলো আমাদেরকে বেষ্টন করে রেখেছে, আমাদেরকে ঘিরে রেখেছে, ওই ফেরেশতাগুলো আমাদের দরুদ শরীফ, আমাদের সালাম শরীফটা আমার রাসূলুল্লাহর মাজারে পৌঁছে দেয়। জোরে বলেন, এই জোরে বলবেন না, এটা মহব্বতে বলা যাবে না। শুধু তাই নয়, তাই নয়, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে 4টা জিনিস সাক্ষ্য দেবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আজকে আপনারা যারা 50,000 টাকা দান করেছেন, আপনারা যারা 10,000 টাকা দান করেছেন, আপনারা যারা 20,000 টাকা দান করেছেন, ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের মাঠে 4টে জিনিস সাক্ষ্য দেবে। ও যুবকেরা, 1 নম্বর যে জিনিসটা সাক্ষ্য দেবে, আজকে আল্লাহর ঘরের পাশে নবীর ঘরের সামনে আমরা যারা এই মাটির বুকের উপরে বসে, কেউ 50,000, কেউ 10,000, কেউ 20,000, কেউ 5,000, কেউ 2,000, কেউ 1,000 আমরা যারা দান করছি, ও যুবকেরা, কাল কিয়ামতের মাটিতে, কাল হাসরের মাটিতে বাপ বেটাকে হবে না, বেটা বাপকে হবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী স্বামীকে চিনতে পারবে না। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাকে ডাকবে, ও আমার জাহান্নামী ফেরেশতা, যাও 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 যাও, আমার এই বান্দাটাকে ধরে, আমার এই বান্দীটাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আজকে এই গ্রামের মানুষগুলো, আজকে যারা এই মাদ্রাসার সামনে আছে, মাদ্রাসা দেখভাল করছে, মাদ্রাসার জন্য দান খায়রাত করছে, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ বললেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ যখন তার জাহান্নামী ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে বলবে, ও আমার জাহান্নামী ফেরেশতা, যাও যাও যাও, এই বান্দাটাকে, এই বান্দীটাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়ে দাও। ও যুবকেরা, আল্লাহ পাকের জাহান্নামী ফেরেশতা আল্লাহর বান্দা বান্দীর হাতটা ধরে টেনে 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 যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, যে মাটির বুকের উপরে আজকে আপনারা বসে আছেন, সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলেছেন, ও যুবকেরা, এই মাটির জবানটা খুলে, মাটির জবানটা আল্লাহ দরবারে মাটির জবান খুলে যাবে। ও যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করুন, এই মাটির জবানটা যখন খুলে যাবে, মাটি আল্লাহকে বলবে, আল্লাহ পাক না
না না না না, মেরুলি গ্রামে একটা মাদ্রাসা ছিল, আপনার ঘর ছিল। ওই মাদ্রাসা ঘরের মিডিলে আপনার বান্দা বান্দিরা বসে মাদ্রাসা উন্নতি করবে। তারা 50,000, 1,000, 20,000, 10,000 এমন করে দান করেছে। এই রব্বি আল্লাহ, আমি মাটি আমার বুকের উপরে বসে বসে দান করেছে। আল্লাহ ইউসাব্বিহুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা, কখনো সুবহানাল্লাহ বলেছে, কখনো আলহামদুলিল্লাহ বলেছে, কখনো আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছে। এই রব্বি আল্লাহ, আমি মাটি সাক্ষ্য দিলাম আপনার এই বান্দা বান্দীটাকে জাহান্নামে দেবেন না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা শক্তিতে যিনি বিরাজ করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতাকে ডাকে, ও আমার জান্নাতি ফেরেশতা, যাও 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 যাও, আমার এই জাহান্নামী ফেরেশতার হাত থেকে আমার ওই সকল বান্দা বান্দীদেরকে হাতটা ধরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে 8টা জান্নাত সৃষ্টি করেছি, ওই 8টা জান্নাতের উপরে সবথেকে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসের মধ্যে তাদের প্রবেশ করিয়ে দাও। জোরে বলবেন না, এই মহব্বতে বলবেন ভাই। এখানে কি আলেমের কারখানা? মিথ্যা কথা বললেই বলে হুজুর আপনি ভুল বলছেন, কত সহজ না, বুঝলেন না? এই মাটি সাক্ষ্য দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলুন না ভাই, কি ব্যাপার? আর একটু জোরে বলুন তো। নারে তাকবীর, নারে তাকবীর। আরে আপনি কি জানেন আপনাদের দানে আজকে যে ছেলেটা পাগড়ি নিয়েছে আমার হাফেজ সাইন মিস্ত্রি ভাই, বিশ্বাস করুন কাল কিয়ামতের মাঠে যখন আমাদের ছেড়ে সবাই চলে যাবে, আজকে বিশ্বাস করুন আপনার ঘরের বাচ্চাটাকে যদি আপনি হাফেজ বানাতে পারেন, ও কাল কিয়ামতের মাঠে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলবেন, কত সহজ নয়। এখানে বসেছি 4 ঘন্টার জন্য। আমার রাসূল ওহদ প্রান্তে দন্ত মোবারক শহীদ করেছে কাদের জন্য? ফাতেমার জন্য, হাসান হোসেনের জন্য, সাহাবাদের জন্য? না না, আমাদের জন্য। জোরে বলে। আর সেই রাসূলুল্লাহর উম্মত বসে আছি আল্লাহর রাসূলের ঘরের সামনে, আল্লাহর ঘরের পাশে। হ্যাঁ, মাটিগুলো সাক্ষ্য দেবে, ইটগুলো সাক্ষ্য দেবে। হ্যাঁ, আর সেই জায়গায় বসে বসে যদি আমরা ঝিমাই, তাহলে আল্লাহর রহমত কিভাবে নাযিল হবে? হ্যাঁ, এখন আপনার প্রোগ্রাম শুরু করার আগে যদি আমরা হার স্বীকার করি, তাহলে ভাই কি হবে? বেকার হয়ে যাবে। আমার ভাইরা ভালো করে বোঝেন, চিন্তা করেন, আজকে যে মাহফিলে আপনারা এসেছেন, এই মাহফিলটা আল্লাহর দরবারে কবুলিয়াত হয়ে গেছে। জোরে বলে। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো এই মাদ্রাসা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে খুব অল্প সময়ের মধ্যে। আমার ভাইদের ভিতরে তো কোনো ট্যাগ লাগানো নেই, তাই না? এরা কোনো মুহাদ্দিস মুহাক্কিক ঘরের ছেলে না, কিন্তু আল্লাহ পাকের রহম, আল্লাহ পাকের রহম। মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা সর্বপ্রথমে বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, ও যুবক, মানব জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, এডুকেশন। আল্লাহর রাসূলের কাছে সর্বপ্রথমে আল্লাহ পাক যে আয়াতটা নাযিল করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো আপনার প্রভুর নামে। এডুকেশন, শিক্ষা। শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। যে জাতির ভিতরে শিক্ষা নেই, সে জাতি কখনো উন্নতি করতে পারে না। শিক্ষা যদি থাকে, বিশ্বাস করুন জান্নাতে যাওয়ার রাস্তাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বর্তমান কি পরিস্থিতি বলেন? হ্যাঁ, মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা মাসলাকের উপরে কারণ আঙ্গুল তোলার ক্ষমতা কারো ছিল? হ্যাঁ, ছিল না। কিন্তু ভাই জি হুজুর, হ্যাঁ হুজুর করতে করতে আজকে সেই মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা এই মাসলাকের উপরে এখন আঙ্গুল তুলছে। মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তানাকে আমার দাদা মাজরাই হুজুর পীর কেবলা। একটু বলবো ভাই, কারোর অসুবিধা হচ্ছে না তো? একটু কথা বলে। মাজরাটি হুজুর পীর কেবলা তার হায়াত ছিল 112 বছর। আমার বাবা গিয়েছেন, আপনার আব্বা আবুল হোসেন ভাইয়ের আব্বা বাড়ি গিয়েছেন, আলহামদুলিল্লাহ 112 বছর হায়াত পেয়েছিলেন। ভালো করে বুঝবেন। আচ্ছা 12 বছর আমি বলছি, আরো 5 বছর কমিয়ে 100 বছর ধরে রাখেন।
আবার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয় নম্বর খলিফা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা, সেই ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেনডেন্ট, জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন, তানারও তিনিও বয়স পেয়েছিলেন 100 বছর। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন জওয়ানি ওয়াক্ত যখন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ছিলেন, মাঝরাতি হুজুর পীর কেবলা আব্বা জান অর্থাৎ জালালি হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার দাদু ভাইকে তিনি ফুরফুরায় নিয়ে গেছিলেন, ফুরফুরা নিয়ে গেছিলেন। দেখেন আল্লাহর ওলিদের সোহবত কি বলে। এখন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তাকরীর করছেন, বয়ান করছেন, আর আমার পদ্দাদা আমার দাদা সব বসে আছেন। এবার মুজাদ্দিদ জামানের তাকরীর করা হয়ে গেছে, জালালি হুজুরকে তাকরীর করতে দিয়েছে। জালালি বাবা জালালি, এবার তুমি কিছু কোরআন হাদিসের কথা বলো। তা হুজুরকে দিয়েছে। তা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পাশে আমার মাঝরাতি হুজুর পীর কেবলা বসে আছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দর, মুজাদ্দিদ জামান বসে আছেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার পাশে বসে আছে। আল্লাহু আকবার। এবারে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমার দাদুকে অর্থাৎ মাঝরাতি পীর সাহেবকে একটা লাকাব দিয়েছিলেন কোচি মিয়া। কি বলে? কোচি মিয়া, কোচি কোচি। দেখবেন ফুরফুরা ভাই সাহেবরা ভাই সাহেব হুজুরা কোচি কোচি করে ডাকে। তা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাঝরাতি হুজুর পীর কেবলা বলে, কোচি চুরি করা শেখো। কি করা শেখো? ভালো করে বুঝবেন কথা, বলছে চুরি করা শেখো। তা মুজাদ্দিদ জামান জামানার মুজাদ্দিদ, হ্যাঁ সেই হুজুর পীর কেবলা বলছেন, দাদা ভাই বলছেন আমার আব্বা জানার সঙ্গে যে মুজাদ্দিদ জামান সেই সময় বলছে বাবা চুরি করা শেখো। আমি বলছি জামানার মুজাদ্দিদ আমার চুরি করার কথা বলছে? বলে শুধু এই কথাটা আমার মনের ভিতরে উদয় হয়েছে, আমি মনে মনে ভাবছি। আর সেই সময় মুজাদ্দিদ জামান দাদা হুজুর বলছে, কোচি তোমার বাপের পকেটের পয়সা চুরি করার কথা বলছি না, উনি যে কোরআন হাদিস বলছে ওগুলোকে চুরি করো, ওগুলোকে ক্যাচ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন আমার ভাই। ওই জন্য শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। আজকে সেই কারখানা আপনারা তৈরি করেছেন, বিশ্বাস করুন আমার ভাইরা, আপনারা এই টাকাগুলো দিচ্ছেন না, এই টাকাগুলো কিন্তু বিফলে যাবে না আপনাদের, বিশ্বাস করুন। এখন বুঝবেন না, যখন আপনি ইন্তেকাল করে কবরে যাবেন তখন